কুরবানির গোশত দীর্ঘদিন ধরে রেখে খাওয়া যাবে, তবে ত্যাগের অনুভূতি যেন নষ্ট না হয়। আমাদের মধ্যে কিছু লোক এমন আছে, কুরবানির গোশত বিতরণ কম করে বেশিরভাগই ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে। তার চিন্তা থাকে বাজারের খরচটাকে বাঁচানো। এরকম কিছু লোক আছে নাকি নেই? না, এমনটা করা যাবে না। বরং আমার বাড়িতে, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার প্রতিবেশীদের ভিতরে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, আমার চেষ্টা থাকবে আমার এই গোশতের মাধ্যমে তাদেরকেও ঈদুল আজহার আনন্দের শরীক করা। বেশি অংশই দান করে দিতে হবে। এরপরে কিছু রেখে আপনি দীর্ঘদিন ধরে খাবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ফ্রিজ থাকার কারণে আপনি কিছু রান্না করে অল্প কিছু দান করে বাকিটা ঢুকে দিলেন ফ্রিজের ভিতরে। ওই যে চিন্তা হলো যে বাজারের খরচ বাঁচাবো, এটা কোনো কোরবানি দাতার স্বপ্ন, চিন্তা ভাবনা হতে পারে। এতে করে ত্যাগের অনুভূতি, ত্যাগের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমরা ত্যাগের অনুভূতি যেন নষ্ট না হয়, এই দিকে খেয়াল রেখে বিতরণ করব এবং নিজেরা খাবো। এরপর কিছু অংশ ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন পড়েন। 2 নম্বর কথা যেটি বলবো সেটি হচ্ছে কুরবানি দিতে হবে কার নামে। যদিও মনের অবস্থাটা আমাদের এমন যে আমরা কুরবানি দেব আল্লাহর নামে, কিন্তু মুখের ভাষাটা অনেক সময় অন্যরকম হয়। অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, এই 5 জনের নামে, এই 7 জনের নামে কুরবানি দিচ্ছি, এরকম কিছু কথা বাংলায় আছে নাকি নাই? উদ্দেশ্য ভালো হলেও মুখের ভাষাটা ভালো, কথা খেয়াল রাখতে হবে। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে জবেহ করলে ওটা শিরক হবে, আর ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে। একটি বড় স্বপ্ন বুকে লালন করে আমরা কোরবানির জন্য পশু ক্রয় করেছি, উদ্দেশ্যটাও হচ্ছে আল্লাহর সন্তুষ্টি করা, কিন্তু মুখের ভাষাটা বাংলায় বলতে গিয়ে যদি ভুল করে ফেলি, তাহলে হালাল প্রাণী, হালাল পশুর গোশত হারামে পরিণত হবে। একজন মুমিন, একজন বিশ্বাসী এতটা বেখেয়াল হতে পারে না যে ভিতরে একটা মুখে আরেকটা, ঠিক কিনা বলেন? অন্তরের ভিতরে মুমিন যা লালন করবে বাস্তবে তাই পরিণত করবে। এই জন্য মনে যেমন থাকবে আল্লাহর নামে, মুখেও থাকবে আল্লাহর নামে। বরং এইভাবে বলতে পারি যে এই 5 ব্যক্তির পক্ষ থেকে কার নামে? আল্লাহ। এই 7 ব্যক্তির পক্ষ থেকে কার নামে? আল্লাহ। এটা আমরা খেয়াল রাখবো। আমাদের খেয়াল রাখতে হবে কুরবানির মূল বিষয় কি। কুরবানির মূল বিষয় হলো উদ্দেশ্যের বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা। 86 বছর বয়সে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এই সন্তানের বয়স যখন 12 কিংবা 13, পাহাড়ে চলাচল করার মতো বয়স যখন তার হল, বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান কতই না আদরে, কতই না ভালোবাসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার এই আদরের সন্তানটাকে কুরবানি দাও। বলুন তো এটা কি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছোট পরীক্ষা না অনেক বড় পরীক্ষা? তিনি দেরি করলেন না। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ইসমাঈলকে বলেন, ইসমাঈল কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। নবীদের স্বপ্নটাও ওহীর অন্তর্ভুক্ত। নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না।
সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা রাজি হয়ে গেল। কোনো চিন্তা ভাবনা কারোর সাথে আর পরামর্শ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন না। বিশ্বাসী তো এমনই হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসার পরে, স্পষ্ট আল্লাহর বক্তব্য প্রমাণিত হওয়ার পরে আর কোনো দেরি করবে না। আল্লাহর ওই আয়াতের সামনে, আল্লাহর ওই নির্দেশনার সামনে, আল্লাহর ওই হুকুমের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ওয়ার্ডারের সামনে মাথাকে নত করে দেবে, যেমনটা করেছিলেন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এখানে সন্তানের প্রতি ভালোবাসাকে বিসর্জন দিলেন। কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসা। নিজে প্রস্তুত 99% না, 100%। সন্তান হলো মাত্র 12-13 বছর, ছুরি দেখলেও ভয় পায়, ব্যাং দেখলেও লাফ দিয়ে ওঠার মতো বয়স। সে বলছে, ইয়া আবাতি ইফআল, আল্লাহু আকবার পড়ে, তো উমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যা দেখেছেন তাই করেন, আপনি আমাকে অধৈর্য পাবেন না, বরং আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমি দৌড় দেব না, পালিয়ে যাব না, ছুটাছুটি করব না, আমি আপনার ছুরির নিচে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক দেখতে চেয়েছেন বাবা কি করতেছে আর সন্তান কি করতেছে। দুইজন যখন একমত হলেন, ফালাম্মা আসলামা, দুজনেই যখন স্বপ্নের বিষয়টার উপরে একমত পোষণ করলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। খেয়াল করেন, ইব্রাহিম এবং হযরত ইসমাঈল দুইজন যখন একমত হলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহর আদেশের সামনে যখনই দুইজন একমত হয়ে গেলেন, জবাই করতে হলো না। আল্লাহ পাক বলছেন, তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, আমি দেখতে চেয়েছি দুইজনের মনের অবস্থাটা। তাহলে কুরবানির মূল বিষয় হলো কি? মনের অবস্থা। মনের বিশুদ্ধতার উপরে আপনি জয় না পরাজয়, এটা নির্ধারণ করা হবে। এই জন্য নিয়তের ভিতরে, উদ্দেশ্যের ভিতরে কোনো ফরমালিন যেন ঢুকতে না পারে। আমাদের মনের ভিতরে থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার পুরো জীবনটাই কার জন্য? আমি জীবনে যা করব সবটাই আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আপনি কোথায় যাবেন আল্লাহর এরিয়ার বাহিরে? বলেন কোনটা আছে যেটা আল্লাহর না, অন্য কারো? আপনি ওখানে যাবেন, কোথায় আছেন? পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া হলো গোটা পৃথিবী। আপনি এই পৃথিবীর বাহিরে যাবেন কোথায়? আকাশে যাবেন, সেটা কার? জমিনে আসবেন, সেটা কার? জমিনের নিচে যাবেন, ওইটা কার? সবটাই কার? সুতরাং আল্লাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জীবনের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, আল্লাহও আপনার হয়ে যাবে। একে অপরের যদি হয়ে যায়, আর কোনো চিন্তা আছে কি? আর কোনো চিন্তা নেই, আর কোনো পেরেশানি নেই, আর কোনো হতাশা আপনাকে স্পর্শ করবে না। কারণ আপনি বেঁচে আছেন আল্লাহর প্রিয় হয়ে, মরবেন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সম্মানিত হাজির, এই জন্য এই কুরবানিটা যেন হয় শুধু আল্লাহর জন্য। এই মনের অবস্থাটাকে আমরা বিশুদ্ধ করে নেব। এরপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটি বক্তব্য প্রদান করেছেন। যে বক্তব্যটি হচ্ছে,
যে যার সামর্থ্য আছে, সাধ্য ছিল কোরবানি দেওয়া, কিন্তু কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। পৃথিবীর কোনো দার্শনিক বলল না, পৃথিবীর কোনো কবি বলে নাই, পৃথিবীর কোনো সাহিত্যিক বলে নাই, লেনিন বলে নাই, পৃথিবীর কোনো গুরু নেতৃবৃন্দ বলে নাই, গোটা মুসলিম উম্মাহ, সকল সৃষ্টিকুলের গোটা মানবতার বন্ধু যিনি, গোটা মানবতার জন্য যিনি কাজ করে দিয়েছেন সারাটা জীবন, তিনি বলছেন যে তোমার সাধ্য ছিল কোরবানি দেওয়া, কিন্তু তুমি কোরবানি দাও নাই, তুমি আমাদের ঈদগাহে উপস্থিত হয়েও না। এই কোরবানি দেওয়া মানে 30-40 হাজার টাকা দিয়ে অংশীদার হওয়া, বিষয়টা এটা নয়। 8,000-9,000 টাকা দিয়ে একটা খাসি দিলেও কিন্তু কোরবানি হয়ে যায়। আল্লাহর অনেক বান্দা আছে এমন যে ভাইরা যারা আছে 3-4 জনে মিলে 30-40 হাজার 50 হাজার টাকা করে 1.5-2 লাখ টাকা গরু দিয়ে কোরবানি দেয়। আমার কাছে তার 40 হাজার টাকা নেই। প্রিয় বন্ধু, আপনার জন্য বলছি, এখানে ভাইয়ের দিকে না তাকিয়ে, বাড়ির লোকদের দিকে না তাকিয়ে, তারা দিচ্ছে ভাগে 50 হাজার টাকা করে, আপনার সামর্থ্য আছে একটিমাত্র খাসি ক্রয় করে দেওয়া, ওনার যে সওয়াব হবে আপনারটাও তেমনই সওয়াব হবে। আপনি বলতে পারেন সবাই দিচ্ছে গরু দিয়ে, আমি ছাগল দিয়ে দিলে কেমন দেখা যায়? এই যে এখানে উদ্দেশ্যের ঘাটতি, এখানে নিয়তের ভিতরে সমস্যা। আমি ছাগল দিলাম নাকি গরু দিলাম, বিষয়টা আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে আপনি কাকে খুশি করতে যাচ্ছেন। আর সমাজের ভিতরে এমন লোক খুব কমই আছে যে ব্যক্তির অন্তত একটা ছাগল দিয়ে কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। প্রিয় বন্ধুরা, আমি প্রায় সময় বলে এসেছি যে কোরবানির গোশত খেলে কোনো সওয়াব হবে না। আপনি কোরবানির গোশত খাচ্ছেন তো, আপনি যদি আল্লাহ কোনো বাড়তি কোনো খুশি হবে না, কিন্তু যেই ব্যক্তি দিচ্ছে ওনার কিন্তু বাড়তি সওয়াব হবে। যাকাতের টাকা গ্রহণ করলে কোনো ফায়দা নেই, অত 2-4 বেলা খাওয়া গেল, কিন্তু যিনি যাকাত দিচ্ছেন তিনি ফরজ আদায় করছেন, তার কিন্তু সওয়াব হচ্ছে। এই জন্য আমাদের মনের অবস্থাটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এই বছর দিতে পারছি না, আগামীতে দেব ইনশাআল্লাহ। গরু দিয়ে না পারলে অন্তত ছাগল দিয়ে দেব। হ্যাঁ, এই বছর যাকাত দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে যাকাত দেওয়ার চেষ্টা করব। এইরকম নিয়তের আপডেট, নিয়তের পরিবর্তন, উদ্দেশ্যের পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে। যে ভিক্ষুক চিন্তা করে আমি আজীবন ভিক্ষা করেই চলবো, আসলে এই আল্লাহ ভিক্ষা করে এই দুনিয়া থেকে নেই, তার পরিবর্তন হয় না। আপনার খেয়াল রাখতে হবে, ইসলামের 5টি খুঁটি আপনারা রেখেছেন, তার মধ্যে হজ অন্যতম একটি খুঁটি, যাকাত আরেকটি খুঁটি। কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি তো গরিব মানুষ, হজে যাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই, আপনার মনের ভিতরে সমস্যা। আপনি নিয়তটা ঠিক রাখেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার চেষ্টা থাকবে অল্প অল্প করে আমি হজের জন্য প্রস্তুতি নেব। 2-4-5 টাকা 10 টাকা করে করে জমা করছি আগামী কোরবানির জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেব। টাকা যত হয়, যদি ছাগল কিনতে পারি কিনবো ছাগল, যদি আমি গরুর সাথে অংশগ্রহণ করার সুযোগ হয় তাহলে গরুর সাথে অংশগ্রহণ করব। এইরকম মনের একটা অবস্থা আপনাদের মধ্যে পরিবর্তন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই নিয়তের বিশুদ্ধতা আমাদের মধ্যে আনতে হবে। এবং যেহেতু রাসূলুল্লাহ বলেছেন সাধ্য ছিল কুরবানি দেওয়া কিন্তু দিল না, ওই ব্যক্তি যদি ঈদগাহে উপস্থিত না হয়, এটা তাদের জন্য বড় দুর্ভাগ্য, যারা সামর্থ্য থাকার পরেও ফাঁকিবাজি করে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা এমনটা যেন আমাদের মধ্যে কারোর মধ্যে তৈরি না হয়। এবার আমরা শুনব ঈদুল আজহার দিন আমাদের করণীয় কি। ঈদুল আজহার দিনে আমাদের করণীয় কি? 1 নম্বর হচ্ছে গোসল করা, পুত পবিত্র হয়ে সুন্দরভাবে গোসল করা। 2 নম্বর হচ্ছে মিসওয়াক করা। 3 নম্বর হচ্ছে যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। এখানে নতুন পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাকের কথা বলা হয়েছে।
নতুন পোশাক কিনলেই সেটা পবিত্র, বিষয়টা এমন না। নতুন পোশাক ক্রয় করলেই সেটা পরিচ্ছন্ন পবিত্র, বিষয়টা এমন না। আমার এই পাঞ্জাবি 1000 টাকা দিয়ে কেনা, 999 টাকা হলো আমার হালাল টাকা, কিন্তু 1 টাকা ঢুকছে যেটা অবৈধ টাকা। 1 টাকা আমার 999 টাকাকে হারাম বানিয়ে দিয়েছে। এই পাঞ্জাবি পরে নামাজ পড়লে কবুল হবে? যদিও দৃশ্যমান কোনো নাপাক আমার এই পাঞ্জাবিতে নেই, কিন্তু অদৃশ্য মারাত্মক একটি নাপাক আমার পোশাকে আছে। রাসূলুল্লাহ বলেছেন, ওই রকম পোশাক বাদ দাও, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হালাল টাকায় ক্রয় করা ওই রকম পোশাক পরিধান করে ঈদগাহে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি পরিষ্কার বলতে খালি ময়লা পরিষ্কার বুঝছেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে নতুন পোশাককে বুঝছেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরান পোশাকটাকে ধুয়ে মুছে ইস্ত্রি করে লন্ড্রি করে নিয়ে আসছেন, ওইটাই পরিষ্কার পরিচ্ছন্ন না। আপনার এই পোশাকটা কেনা হয়েছে কোন টাকা দিয়ে? একজন বিশ্বাসী কখনো হারাম টাকা দিয়ে চলতে পারে না। একজন বিশ্বাসী, একজন মুমিন কখনো হারাম টাকা দিয়ে পোশাক কিনে সেজদা দিতে পারে না। তার চিন্তা থাকে, তার হৃদয়ের ভিতরে ভয় থাকে, আমি যেই টাকা দিয়ে পোশাক কিনতেছি, আমি যেই টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, আমি যেই টাকা দিয়ে দান করতেছি, এটা আসলে আমি কোন হাতে আয় করেছি? চেয়ারের টেবিলের উপরে দিয়ে নাকি টেবিলের নিচে দিয়ে? সম্মানিত হাজির, এই জন্য ঈদের দিন 3 নাম্বার যে কাজটি আমাদের করতে হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। 4 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করবেন, যদি সম্ভব হয় পকেটে করে সুগন্ধি এনে প্রতিবেশী যার সাথে দেখা হবে তাকে একটু লাগিয়ে দিবেন। ভালোবাসা কমবে নাকি বাড়বে? আমাদের মধ্যে খালি শত্রুতা কাজ করে, হিংসা আর বিদ্বেষ কাজ করে। আমরা দিন দিন দূরত্ব তৈরি হয়ে আমাদের ভিতরে, আমরা কাছে আসতে জানি না। একটু আতর বিতরণ করলে, একটু সুগন্ধি লাগিয়ে দিল, শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীজি একটা সুন্নাহ মানবতার জন্য অকল্যাণ নেই। নবীজির জীবনের প্রতিটি সুন্নাহ মানবতার জন্য কল্যাণ রয়েছে। সুতরাং এই সুগন্ধি বিতরণ, সুগন্ধি ব্যবহার, এটাও শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে, কারণ সুন্নাতে কল্যাণ আছে তো। সম্মানিত হাজির, 5 নাম্বার করণীয়, ঈদগাহে আমরা আসবো, এক পথে আসবো, অন্য পথ দিয়ে বাড়িতে যাব। 6 নাম্বার কাজ হচ্ছে ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে আসবো। কথাটা খুব খেয়াল করেন। ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন না, ঈদুল ফিতরের দিন মিষ্টি খাবার খেয়ে আসা সুন্নাহ, আর ঈদুল আজহার দিনে কিছুই না খেয়ে ঈদগাহে এসে তাড়াতাড়ি ঈদের নামাজকে শেষ করে গিয়ে পশু জবাই দিয়ে ওই পশুর গোশত দিয়ে খাবার ওই দিনের শুরু করা সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে কখনো ঈদুল আজহার দিনে কুরবানির গোশত ব্যতীত নামাজের আগে অন্য খাবার গ্রহণ করেন না। কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশে আমরা অনেকে এটা জানি না। মনে করি ঈদুল ফিতরের দিন যেমন সেমাই নাস্তা রাস্তা খেয়ে যাই, ঈদুল আজহার দিনও পেট ভরে খেয়ে ঈদগাহে, ওখান থেকে প্রয়োজনে আবার এসে পেট ভরে খেয়ে তারপরে গুরুর কাছে যায়। ঠিক কিনা বলেন? এটার অন্যতম কারণও আছে। আমাদের এই বাংলাদেশে ঈদের জামাতটা দেয় অনেক লেট করে, কিন্তু না, ঈদুল আজহার জামাতটা যত আগে করা যায়, কারণ এই ঈদের জামাতের বড় কি আছে? পশু ক্রয়, এরপরে গোশত কাটা, গোশত বন্টন করা, গোশত বিতরণ করা। আমাদের মধ্যে অনেকে আরেকটি ভুল করে, গোশত কাটাকাটি করার পরে গোশত নিজের বাড়িতে পাঠিয়ে খেয়ে দিয়ে তারপরে বাকি কাজটা করে, আর গরিবদের মাঝে যে বিতরণ করবে ওইটা জোহরের পর হয়ে যায়, আসরের পর হয়ে যায়। ঠিক কিনা বলে? প্রিয় ভাই, রাসূলুল্লাহ তো এমনটাই চেয়েছেন যে আপনি যেমন কুরবানির গোশত খেয়ে আনন্দে শরীক হলেন, আপনার গ্রামে, আপনার প্রতিবেশীদের ভিতরে, আপনার
আত্মীয়-স্বজনের ভিতরে যারা গরিব তাদেরকে আনন্দের শরীর করা। তা আপনি খাইলেন সকালে 10টায় 11টায়, আর আপনি যাকে বিতরণ করছেন ওই লোকটা আসরের পর খেতে হয়, তাহলে আপনার আনন্দের সাথে ওই ব্যক্তিকে শরীক হতে পারলো? খেয়াল রাখতে হবে। ঈদুল আজহার জামাতটা আমরা খুব আগে দেবো ইনশাআল্লাহ। আর কিছুই না খেয়ে ঈদগাহে আসবো, ঈদগাহ থেকে গিয়ে আমরা যে পশু জবাই করব আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য, ওইটা জবাই দিয়ে ওই গোশত দিয়ে আমরা রোজার মতো ইফতার শুরু করবো ইনশাআল্লাহ। এরপর 7 নম্বর কাজ হলো ঈদুল আজহার সালাত আদায় করা। এইটা কাজটা আমরা অনেকে বিলম্ব করি, আইসা জামাতও পাই না। এরকম লোক আছে নাকি নাই? সম্মানিত হাজিরা, ঈদের দিন এমন ভুল করা যাবে না। ঈদের নামাজ আদায়ের জন্য আমাদেরকে চলে আসতে হবে খুব অল্প সময়ের ভিতরে। 8 নম্বর হচ্ছে কোরবানি করা। অনেকে আমরা এই ভুলটা করি, কি করি? 3 জনে 5 জনে কোরবানি দেয়, কিন্তু জবাই করার সময় ইমাম সাহেব এসে দাঁড়িয়ে থাকে, 4-5 জন কাউকে খুঁজে পাওয়া যায় না। একজন থাকলে আরেকজনকে ডাকে, আরেকজন থাকলে আরেকজনকে ডাকে, একজন আসে তো 2 জন আসে না, 2 জন আসে তো 3 জন আসে না। এরকম আছে নাকি নাই? আপনার এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে আর অন্যজনরা আবার অপেক্ষা করে, ওনাদের কাছে তাড়াতাড়ি যাওয়া যায় না। এরকম অবস্থাটা যেন আমাদের এই সমাজে তৈরি না হয়। যদিও আমি নতুন, সম্মানিত হাজিরিন, আমরা প্রস্তুত থাকবো। আরেকটি বিষয়, ইমাম সাহেবই জবাই করতে হবে, বিষয়টা আমার এমনও না। বলবেন হুজুর আপনি নিজে নিজের বিপক্ষে করেন আপনারা? হ্যাঁ, যদি আপনার উপযুক্ত কেউ থাকেন করেন, আর যদি ইমাম সাহেবকে দিয়ে করাইতে হয় তাহলে কি করবেন? প্রস্তুত থাকতে হবে। যাবে হুজুর, আল্লাহু আকবার, ওখানে যাবে আল্লাহু আকবার। যারা যারা কোরবানি দিন আপনারা দড়ি নিয়ে, রশি নিয়ে সবকিছু নিয়ে প্রস্তুত। ইমাম সাহেব যাবে আর জবাই করে দেবে। কথা কি বুঝতে পারছেন? আমরা প্রস্তুত থাকবো করে ইনশাআল্লাহ। আর সবাই উপস্থিত থাকবেন, যারা নিজেরা নাম কোরবানি দিচ্ছেন আপনারা প্রস্তুত থাকবেন। আপনার উপস্থিত থেকে আল্লাহু আকবার বলবেন মনের একটা খুশিতে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই যে পশু জবাই করতেছে হুজুরে, আমি কাছে আছি। নিজে অংশগ্রহণ করবেন এই কাজে, কাকে খুশি করার জন্য। খেয়াল রাখতে হবে এই কাজগুলো। 9 নম্বর হচ্ছে গোশত বিতরণ করা। গোশত বিতরণ করা, অনেকে গরুটাকে গোশত কাটাকাটির কাজ নিজেরা করতে পারে না, তাই শ্রমিক নিয়োগ দেয়। এরকম আছে নাকি নাই? আছে। কিন্তু শ্রমিক নিয়োগ দেওয়ার পরে গোশত বন্টনের সময় কিছু গোশত দিয়ে তাকে বিদায় করে, পারিশ্রমিক দেয় না। কিন্তু না, এমনটা করা যাবে না। আপনি তাকে আগে পারিশ্রমিক দিবেন, এরপর যদি ওই ব্যক্তি গোশত পাওয়ার মতো যোগ্য হয়, মানে উনি কোরবানি দিচ্ছে না, উনি গোশত পাওয়ার মতো যোগ্য, তাহলে আপনি তাকে বাড়তি গোশত দিবেন। কিন্তু পারিশ্রমিক না দিয়ে তাকে গোশত বিতরণ করে গোশত দিয়ে বিদায় করবেন, এমনটা করা যাবে না। পারিশ্রমিক দিতে হবে আগে, এরপরে গোশত খাওয়ার মতো সে যোগ্য হলে গোশত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা পড়ে আমিন। এরপর 10 নম্বর কথা হচ্ছে পশু জবাই করার পরে গোশত নিয়ে সবাই বাড়িতে চলে যায়, রক্ত বজ্র ময়লাগুলো ওই রাস্তার পাশে পড়ে থাকে, যেটা পরিবেশ নষ্ট হয়। ঠিক কিনা বলেন? একজন বিশ্বাসী, একজন সচেতন মুমিন এই কাজটা করতে পারে না। আমি আল্লাহর খুশির জন্য পশু জবাই করলাম, গোশত নিয়ে বাড়ি থেকে রান্না বান্না শুরু করলাম, বিতরণ শুরু করলাম, কিন্তু ওই ময়লাগুলি আমার রাস্তার পাশে পড়ে আছে, মসজিদের মাঠে পড়ে আছে, বাড়ির উঠানে পড়ে আছে, যেটা কুকুর বিভিন্ন ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এইটা কোনো বিশ্বাসীর কাজ হতে পারে না। তাৎক্ষণিক পানি ছিটিয়ে দিয়ে রক্তগুলোকে মাটির নিচে ফুটে পেরে এমন ভাবে পরিবেশটাকে ঠিক করতে হবে যেন বুঝাই না যায় এখানে ময়লা ছিল। ঠিক কিনা বলে? এমন দায়িত্বশীলের ভূমিকা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা পড়ে আমি এই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দিক, আমরা পড়ে আমিন।